মদিনা মদিনা। বর্তমান যে সময়ে আমরা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, আমার ধারণা মতে এই ইসলামের ইতিহাসের 1450 বছর অতিবাহিত হয়েছে। এই 1450 বছরের মধ্যে সবচাইতে নাজুক, সবচাইতে স্পর্শকাতর এবং সবচাইতে সেন্সিটিভ একটা সময় এখন অতিবাহিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এই সময়টি সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছেন। ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওই হাদিসটি তার কিতাবে উল্লেখ করেছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, শুনে রাখো, তোমাদের পূর্বে বনি ইসরাইল অতিবাহিত হয়েছে। তারা আপোষের মধ্যে ঝগড়া বিবাদ করে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপোষের মধ্যে মতভেদ করেছে, ইখতিলাফ করেছে, মতানৈক্য করেছে এবং এই মতানৈক্য তাদের মধ্যে একটা পর্যায়ে তাদেরকে এমন একটি বিশ্রী অবস্থায় নিয়ে গেছে যে তারা নিজেদের মধ্যে ভিন্ন ভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দল উপদলে বিভক্ত হয়ে 72টি দল হয়ে গেছে। নবীজি বলেন, আমার উম্মতের মাঝেও এমন একটি সময় আসবে যেই সময় আমার উম্মত তারাও আপোষের মধ্যে শুধু দ্বিমত করবে, কেউ কারো মত মানতে চাইবে না, প্রত্যেকেই নিজের মতটাকেই সঠিক মনে করবে এবং সেটাকেই প্রতিষ্ঠিত করতে চাইবে, ওটাকেই এস্টাবলিশড করতে চাইবে, অন্যের মত সে মানতে চাইবে না। এইভাবে আপোষের মধ্যে তারাও দল দল উপদল এবং বিভক্ত হয়ে এক পর্যায়ে আমার উম্মত হয়ে যাবে 73 দলে বিভক্ত। সাহাবায়ে কেরাম এই কথা শুনে কেঁপে উঠলেন, বিস্মিত হয়ে গেলেন, ভয় পেলেন। ইয়া রাসূলুল্লাহ, 73 দল হবে? নবীজি বললেন, হ্যাঁ 73 দল হবে। কিন্তু এর চেয়েও ভয়ের ব্যাপার হলো, নবীজি বলছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উম্মত তো 73 দলে বিভক্ত হয়ে যাবে, এটা তো চিন্তার কারণ নয়। কিন্তু চিন্তার বিষয় হলো, নবীজি বলেন এই 73টি দলের মধ্যে 72টি দল জাহান্নামী হয়ে যাবে, 72টি দল জাহান্নামে যাবে আর একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওহে আল্লাহর রাসূল, উম্মতের মধ্যে যখন এমন বিভক্তি হবে, বিভিন্ন দলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, 72টি দল আপনি বলছেন জাহান্নামী হবে, আমরা ওই 72টি জাহান্নামী দলের পরিচয় জানতে চাই না। আমাদেরকে আপনি শুধু ওই একটি দলের পরিচয় বলে দিন, যেই দলটি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত এবং আপনার ভাষ্যমতে যেই দলটি জান্নাতি হবে, ওই একটি মাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, জান্নাতি, সত্যের পথের পথিক ওই দলটির পরিচয় আপনি বলে দিন, আমরা নিজেদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে রেখে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাহাবীরা জেনে রাখো, উম্মত যখন 73 দলে বিভক্ত, যখন 72 দল জাহান্নামী হবে, তো ওই দলটি জান্নাতি হবে, ওই দলটি নাজাত প্রাপ্ত হবে, মুক্তি প্রাপ্ত হবে, ওই দলটি সত্যের পথের পথিক হবে, যেই দলটি আমি এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শকে আঁকড়ে ধরে রাখবে। মুহতারাম ভাইও, আপনাদের অনেকের ধারণা হতে পারে
যে নবীজি যেই ৭২টি পথ ভ্রষ্ট দলের কথা বলেছেন, মনে হয় কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, অন্যান্য যে সমস্ত ধর্ম কাফের গোষ্ঠী আছে, এই দলগুলোও সম্ভবত এই ৭২ দলের অন্তর্ভুক্ত। কিন্তু না, এই ৭২টি দল মুসলমানদের মধ্যেই হবে, যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে, নিজেদেরকে মুসলমান মনে করবে, দুনিয়ার মানুষও তাদেরকে মুসলমান মনে করবে। এরাই আপোষের মধ্যে এইভাবে ঝগড়াঝাটি করতে করতে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই যে ৭২টি দল পথভ্রষ্ট, জাহান্নামী, এই দলগুলো যেহেতু নিজেদেরকে মুসলমান দাবি করছে, আর আমরা সাধারণ জনগণ, সাধারণ মুসলমান, যাদের কাছে কোরআন ও হাদিসের ইলম নেই, আমি একজন জেনারেল শিক্ষিত তবে দিনদার, একজন খাঁটি মুসলিম হিসেবে নিজের জীবনটা চালাতে চাই, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের তরিকার উপরে নিজের জীবন পরিচালিত করতে চাই, আমি আল্লাহকে ভয় করি, পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে, একজন নগণ্য ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যেই ভয়াবহ একটি সময়ের কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমি আপনি আজকে এখন এই মুহূর্তে আমরা এখন ওই ভয়ানক সময়টিতেই অবস্থান করছি। মুহতারাম হাজিরিন, এই কারণে এখন আমরা সাধারণ মুসলমান যারা, যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই, পরশ পাথর নেই, যাদের কাছে কোরআন ও হাদিসের রাডার মেশিন নেই, আজকে আমরা বড় বিপদগ্রস্ত। বুঝতে পারছি না যে এদের মধ্যে কে হক আর কে না হক, কে সত্য কে মিথ্যা। সত্য এবং হক এর পতাকাবাহী জামাত কয়টি? একটি। আর বাতিল এবং গুমরাহ পথভ্রষ্ট দল কয়টি? ৭২টি। নবীজি বলেছেন এই প্রত্যেকটি দল আমাকে আপনাকে প্রতিনিয়ত তাদের দিকে আহ্বান করছে, ডাকছে, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমি যে কথা বলছি এটাই সঠিক, আমার দলের চিন্তা চেতনা এটাই সঠিক, আমার দলভুক্ত হয়ে যাও, তাহলে জান্নাতে যেতে পারবে। ওই দল ডাকছে আসো, আমার দলে আসো, আমার দলে আসলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই দল বলছে আমার দলে আসো, আমি যে কথাগুলো বলছি এগুলো শুনো, আমার কথা শুনলে জান্নাতে যেতে পারবে। প্রত্যেকেই কিন্তু নিজেদেরকে আহ্বান, নিজেদের দিকে আহ্বান করছে, আপনাকে ডাকছে, আমাকে ডাকছে, প্রতিদিন আমাদেরকে আহ্বান করছে। এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ। সবচেয়ে বড় বিপদগ্রস্ত আমার ওই সমস্ত ভাইয়েরা যারা মিডিয়ার কাছ থেকে, ওই টেলিভিশনের কাছ থেকে, মোবাইলের কাছ থেকে, ইন্টারনেট, ফেসবুকের কাছ থেকে তারা দ্বীন শিখতে চায়, তারা ধর্ম শিখতে চায়, মাসআলা মাসাইল শিখতে চায়। তাদের ব্যস্ততার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক উলামায়ে কেরামের দ্বারস্থ হতে পারে না, তাদের কাছে যেতে পারে না। যে সমস্ত ভাইয়েরা এই মিডিয়ার কাছ থেকে ইসলাম শিখতে চায় তারাই আছে আজকে সবচেয়ে বড় বিভ্রান্তিকর অবস্থায়, বড় সমস্যায় আছেন তারা। কারণ মিডিয়া, এই যে টেলিভিশন, এক একটা চ্যানেল এক এক মালিকের, যেই চ্যানেল যেই মালিক চালায়, ওই মালিক যেই চিন্তাধারা লালন করে, ওই চিন্তাধারা লালনকারী কিছু আলেমও মিলে যায় না, মিলে না। আমার আগে যিনি আলোচনা করছিলেন সুন্দর কথা উনি আরম্ভ করেছেন, ওনাকে কথা বলতে দেওয়া হলো না। এই যে মুনাফিকদের কথা বলা হলো, এই মুনাফিক, এদেরকে তো সাহাবায়ে কেরামও চিনতো না,
সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী নবীজির সামনে বসে আছেন। আবু বকরের ডানে মুনাফিক, বামে মুনাফিক, পেছনে মুনাফিক, উমরের ডানে বামে মুনাফিক বসে আছে। কিন্তু সাহাবায়ে কেরাম চিনতেন না কে মুনাফিক আর কে খাঁটি মুসলিম। সবার লেবাস, পোশাক, টুপি, দাড়ি সব একরকম। মুনাফিকরা মুসলমানদের মাঝে এই যে আপনারা যেভাবে বসে আছেন, বাস ওখানে মাঝে 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 মুনাফিকরা বসে থাকতো। সংখ্যায় তারা মোটেও কম ছিল না। আপনারা জানেন উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সরদার এই 1000 এর ভেতর থেকে 300 মুনাফিকদেরকে বের করে নিয়ে চলে গেল। 1000 এর মধ্যে 300 মুনাফিক। তো এই মুনাফিকরা তো আছেই, এরা দুনিয়ার স্বার্থকে সামনে নিয়ে আখিরাতকে বিক্রি করে দেয়। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে। যেখানে দুনিয়া আছে সেখানেই তারা আছে। কিন্তু বিপদ হলো এদের লেবাস পোশাক সব আমার মতো, উলামায়ে কেরামের মতো। বাস যেই চ্যানেলের মালিক যেই চিন্তা লালন করে, ওই চিন্তা লালনকারী কিছু মুনাফিকও তার জুটে যায়, তাকে ডেকে ওই চ্যানেলের মধ্যে বসিয়ে দেয় যে আমি যা চাই এই কথাগুলো তুমি প্রচার করো। বাস উনি টুপি, পাগড়ি, হাতে লাঠি নিয়ে ওই কথাগুলোই প্রচার করতে থাকে। এই কারণে আমাদের যাদের কাছে কোরআন ও হাদিসের সেই কষ্টি পাথর নেই, যেই পাথর দিয়ে ঘষা দিলে আমি খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করতে পারবো, যেই পাথর দিয়ে ঘষা দিলে আমি হক এবং বাতিল চিনতে পারবো, সত্য মিথ্যা চিনতে পারবো, আমাদেরকে তো আল্লাহ পাক ওই ইলম দান করেননি। আমি তো জেনারেল শিক্ষিত, আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কর্মজীবী। আমার কাছে তো ওই পাথর নেই, যার কারণে আমি বুঝতে পারছি না। এক এক চ্যানেলে এক এক কথা বলছে, একই কথা। এরা বলছে সত্য, এরা বলছে ওটা বাতিল, এরা বলছে এটা জায়েজ, এরা বলছে ওটাই না জায়েজ। এক একজন এক এক কথা বলে। আর যার ভাষা সুন্দর, যার বর্ণনা শৈলী সুন্দর, আগের চ্যানেল ঘুরাই তো ওইটাকেই হক মনে হয়। 2 নম্বর চ্যানেল ঘুরাই, সে আবার বলে আগেরটা ঠিক না, তখন এটাকেই হক মনে হয়। পরে আরেকটা চ্যানেল ঘুরাই, সে আবার তৃতীয় আরেকটা মত ব্যক্ত করে, তার ভাষাটা আগের চেয়ে আরো সুন্দর, আর রেফারেন্স তো কোরআন হাদিস থেকেই দিচ্ছে, তখন মনে হয় আগের দুটোটা ভুল, এটাই ঠিক। সিদ্ধান্ত নিতে পারি না কোনটা ঠিক কোনটা বেঠিক। মুহতারাম হাজিরিন, এমন একটা নাজুক পরিস্থিতিতে, এমন একটি বিপদ সংকুল পরিস্থিতিতে আজকে আপনাদের এই কোনাবাড়ির উলামায়ে কেরাম তারা তাদের জিম্মাদারি এবং দায়িত্ব পালন করছেন। কারণ এই উলামায়ে কেরামকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরামের জিম্মাদারি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, আমার উম্মতের প্রত্যেক পরবর্তী প্রজন্মের কিছু সত্যবাদী ভালো মানুষ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী মানুষ, তারা তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে আমার রেখে যাওয়া এই ইলমটা অর্জন করবে। আমি আবারও তরজমা করছি, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি হাদিসের তরজমা আবার করছি। নবীজি বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, আমার উম্মতের মধ্যে প্রত্যেক পরবর্তী প্রজন্মের কিছু সত্যবাদী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান, চরিত্রবান, ভালো মানুষ, এরা তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে আমার রেখে যাওয়া কোরআন ও সুন্নাহর এই ইলম অর্জন করবে। যারা ইলম অর্জন করবে তাদের ব্যাপারে নবীজি কি বললেন? এরা খারাপ মানুষ না ভালো মানুষ? কথা বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী, সত্যবাদী, উদুল, এরা ভালো মানুষ। এই ভালো মানুষগুলো বাছাই করা মানুষ। এরা কিরকম ভালো? এরা কিরকম ভালো? নবীজি তো বললেন সত্যবাদী, ভালো, ন্যায়পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে হাকিমে এদের সম্পর্কে কি বলেছেন দেখেন।
সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বলেন যে সমস্ত মানুষের মধ্য থেকে নবীদেরকে তো আমি একবার বাছুনি দিয়েছি। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নবী রাসূলদেরকে আমি সবার আগে একেবারে মানুষের মধ্য থেকে সবচেয়ে ভালো ক্রিম স্বচ্ছ পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী সবচেয়ে ভালো আমার নির্বাচিত মানুষগুলোকে আমি বাছাই করে এদেরকে আমি নবুয়ত দান করেছি। সমস্ত মানুষের মধ্য থেকে নবী রাসূলদেরকে আমি আল্লাহ বাছাই করেছি। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এরা আমার নির্বাচিত, আমার বাছাইকৃত এবং সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট। নবীদেরকে আল্লাহ বাছাই করলেন। বাছাই করার পরে এরপর বাকি যত মানুষ আছে এদের মধ্যে আল্লাহ পাক আরেকটা বাছুনি দিয়েছেন। এই বাছুনিটা কাদেরকে দিলেন? আল্লাহ পাক বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি এরপরে মানুষগুলোর মধ্যে আরেকটা বাছুনি দিয়ে এদেরকেও নির্বাচন করলাম। আমার বাছাইকৃত নির্বাচিত পছন্দের মানুষগুলোকে আমি নির্বাচন করে এদেরকে আমি আমার নাজিলকৃত কিতাবের ইলম, আমার নবী রাসূলদের মাধ্যমে আমি যেই ইলম এই দুনিয়াতে পাঠিয়েছি এই ইলমের ওয়ারিস এবং এই ইলমের ধারক বাহক আমি ওই নির্বাচিত মানুষগুলোকে বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নির্বাচিত, আল্লাহ পাকের বাছাইকৃত নবী বলছেন সত্যবাদী, নবী বলছেন ভালো মানুষ। অতএব বর্তমান সময়ে যে কেউ এই ভালো মানুষগুলোকে লিস্ট করে, ভালো মানুষের লিস্ট করে ভালো কথা বলতে দেয় না, এতে আমাদের কিছুই যায় আসে না। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, রাসূল সার্টিফিকেট দিয়েছেন, এরাই ভালো মানুষ, এরাই আমার নির্বাচিত। অতএব কোন কুলাঙ্গার যদি কোন উলামায়ে কেরামের লিস্ট ব্ল্যাক লিস্ট করে তাতে আমাদের কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম এই উলামায়ে কেরাম, নবীজি বলছেন সবচেয়ে ভালো মানুষগুলো এই ইলম অর্জন করবে। করার পরে এবার নবীজি ওনাদেরকে তিনটা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব দিয়েছেন। নবীজি বলছেন ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তাদের প্রথম দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। আমি যেই দ্বীন রেখে গেলাম, যেই শরীয়ত রেখে গেলাম, যেই ইসলাম রেখে গেলাম, এই ইসলামের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা সীমা লঙ্ঘন করবে, এই দ্বীনের মধ্যে সীমা লঙ্ঘন করবে, আমার দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবে। এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীন বিকৃতির হাত থেকে এরা যে সীমা লঙ্ঘন করবে, তো এই সীমা লঙ্ঘন করার ক্ষেত্রেও তারা কোরআনকে দলিল হিসেবে পেশ করবে, হাদিসকে দলিল হিসেবে পেশ করবে। কোরআনের আয়াত মানুষের সামনে পড়বে কিন্তু অনুবাদ বিকৃত করে ফেলবে, তাফসির বিকৃত করবে, নিজেদের মন গড়া তাফসির করবে, মন গড়া ব্যাখ্যা করবে, কোরআনকে বিকৃত করে ফেলবে। নবীজি বলেন এই সীমা লঙ্ঘনকারীদের এই দ্বীন বিকৃতির হাত থেকে, কোরআন বিকৃতির হাত থেকে, হাদিস বিকৃতির হাত থেকে এই ভালো মানুষগুলো যারা এই কোরআন ও হাদিসের ইলমের ধারক বাহক হয়েছে, এরা এই দ্বীন বিকৃতির হাত থেকে ইসলামকেও রক্ষা করবে, মুসলমানদেরকেও রক্ষা করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এই সীমা লঙ্ঘনকারী। শরীয়তে ইসলামে এই মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে যারা বাড়াবাড়ি করে। বনি ইসরাইলদের মধ্যেও ছিল, বাড়াবাড়ি করে। বনি ইসরাইলের মধ্যে ইহুদিদের সম্পর্কে আপনারা জানেন, হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন। এরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এরা হযরতে উযাইর পয়গম্বরকে সম্মান দেখাতে দেখাতে আল্লাহর রাসূল, আল্লাহর নবী, ওনাকে সম্মান করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল যে উযাইর আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ বলেন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা তাদের পয়গম্বর ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে করতে এক পর্যায়ে তারাও ঘোষণা দিল যে ঈসা আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান।
তাহলে এবার বলেন, কোন নবী কি আল্লাহর সন্তান হতে পারে? আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেননি। তো এরা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে, এটা কি বাড়াবাড়ি নয়? বলেন, এটা কি বাড়াবাড়ি নয়? বাড়াবাড়ি। নবীকে আল্লাহর চেয়ারে বসিয়ে দিয়েছে, কারণ পুত্র, পিতা পুত্র তো একই জাতের হবে। মানুষের ঘরে মানুষ জন্ম নিবে, গরুর ঘরে গরু জন্ম নিবে, ছাগলের ঘরে ছাগল জন্ম নিবে। পিতা আর পুত্র একই জাতের হবে। মানুষের ঘরে গরু জন্ম নেয় না, গরুর ঘরে মানুষ জন্ম নেয় না। পিতা পুত্র একই জিন্সের হবে, একই জাতের হবে। অতএব যদি কোনো নবী আল্লাহর পুত্র হয়, তাহলে সেও তো আল্লাহই হবে। ঠিক কিনা বলেন? বাড়াবাড়ি করেছে। তো বনি ইসরাইল তারা বাড়াবাড়ি করত। বাড়াবাড়ি করতে গিয়ে তারা কি করত? আসমানি কিতাব উম্মতের সামনে তেলাওয়াত করে, এই তাওরাত তেলাওয়াত করত, ইনজিল তেলাওয়াত করত। তাদের কাছে যে আসমানি কিতাব আছে ওটা তেলাওয়াত করে ওটার অর্থ এবং ব্যাখ্যাকে বিকৃত করত, বিকৃত করে উম্মতকে বিভ্রান্ত করত। আমাদের মুসলমানদের মধ্যেও এরকম এক দল আছে। আমাদের বাংলাদেশে তো এটা ক্যান্সারের মতো, একেবারে ভাইরাসের মতো আক্রান্ত। এরা এরকম দিন নিয়ে বাড়াবাড়ি করে, এরা দিন নিয়ে বাড়াবাড়ি করে। ওরা যেমন নাকি নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে, আমাদের নবীকে আল্লাহর পুত্র এই পর্যন্ত কোন কুলাঙ্গার ঘোষণা দেওয়ার সাহস পায় নাই। তবে আমাদের নবীকে বাড়াবাড়ি করতে করতে, নবীকে উপরে উঠাতে উঠাতে আল্লাহ পাকের কিছু বিশেষ গুণ আছে, এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য যেটা খাস। আল্লাহ পাক এই বৈশিষ্ট্য এবং গুণগুলো নিজের জন্য রেখেছেন, কোন মাখলুকের জন্য এই গুণ আল্লাহ পাক বরাদ্দ করেননি। যেমন আল্লাহ পাক আলিমুল গায়েব, আল্লাহ পাক গায়েবের সব খবর একমাত্র কে জানেন? গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। একমাত্র আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ রাখে না, আল্লাহ পাক গায়েবের খবর রাখেন। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান নামধারী ওনারা বলে যে না, শুধু আল্লাহ একা গায়েব জানে না, আমার নবীও গায়েব জানে। তাইলে আল্লাহর গুণে গুণান্বিত নবীকে করে ফেললো। আমরা আল্লাহ পাক সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা এবং বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, হাজির নাজির। শরীয়তের পরিভাষা এটাকে কি বলে? হাজির নাজির। আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই আছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি তিনজন একসাথে কানে কানে কথা বলো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তিনজন, তিন বন্ধু একসাথে কানে কানে সলা পরামর্শ করছো, তোমরা ভাবছো যে আমাদের কথা কেউ জানে না, কেউ শোনে নাই। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিন বন্ধু একসাথে কানাকানি করছো, আমি আল্লাহ চতুর্থ আরেকজন ওখানে উপস্থিত আছি। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি তোমরা চার বন্ধু একসাথে, পাঁচ বন্ধু একসাথে কথা বলছো, ষষ্ঠ আরেকজন আমি আল্লাহ সেখানে উপস্থিত আছি। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আসমানেও আছেন, আল্লাহ জমিনেও আছেন, আল্লাহ এখানেও আছেন, আল্লাহ সেখানেও আছেন। যেখানে আমি আছি সেখানে আমার আল্লাহ আছে, সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান। এই গুণটা একমাত্র কার মধ্যে আছে? কথা বলেন, কার মধ্যে আছে? এই সর্বত্র বিরাজমান এই গুণ একমাত্র কার মধ্যে? আল্লাহর মধ্যে। আল্লাহ ছাড়া কোনো মাখলুকের মধ্যে এই গুণ আল্লাহ পাক দেননি, কোনো ফেরেশতার মধ্যেও দেননি। একজন ফেরেশতা যদি এই মুহূর্তে এখানে আছে তো সেখানে নাই, সেখানে আছে তো এখানে নাই, আসমানে আছে তো জমিনে নাই, জমিনে আছে তো আসমানে নাই। ফেরেশতারাও সর্বত্র বিরাজমান নয়। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু লোক আছে, এরা বলে যে আল্লাহ একলা সর্বত্র বিরাজমান না, আমাদের নবীও সর্বত্র বিরাজমান। এরকম বলে কি বলে না? হ্যাঁ, এই যে বাড়াবাড়ি, বুঝার জন্য বলছি, বাড়াবাড়ি। আমাদের দেশে এমন অনেক অনেক, এদের সংখ্যা মোটেও কম নয়। আমাদের দেশে যত বাঘ আছে, যত রশি আছে না, যত স্বর আছে, এই বাঘ, রশি, স্বর এগুলা সব বুঝেন? রশি বুঝেন? বাঘ বুঝেন? হ্যাঁ,
এগুলো সব হচ্ছে ওই দলভুক্ত। এরা হচ্ছে দিন নিয়ে বাড়াবাড়ি করছে। আল্লাহ পাক বলেন উলামায়ে কেরামের দায়িত্ব, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। এই মানুষগুলো তারা এই দ্বীনকে বিকৃত করবে, কোরআনকে বিকৃত করবে। তারা মানুষকে অন্ধকারের দিকে ডাকবে, জাহান্নামের দিকে ডাকবে, কিন্তু দলিল হিসেবে পেশ করবে কোরআন দিয়ে পেশ করবে দলিল। আমি এই যে ৮ রশির মরহুম পীর সাহেব, নাম জানেন কি নাম? হাসমতুল্লাহ। এই হাসমতুল্লাহ সাহেবের বইয়ের মধ্যে পড়েছি যে একজন মানুষ ইবাদত বন্দিগি করতে করতে সে যখন ইয়াকিনের দরজায় চলে যাবে, ইয়াকিনের একটা স্তর আছে, এই ইয়াকিনের স্তরে যখন পৌঁছে যাবে তখন আর তার কোনো ইবাদত বন্দিগি করতে হবে না। পরিষ্কার লিখেছেন। ওই পর্যায়ে পৌঁছে গেলে আর কি লাগবে না? ইবাদত করতে হবে না, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। উনি যে এই কথা বললেন, দলিল কি? কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উনি কোরআনের আয়াত পেশ করেছেন। আমাদের নবীজিকে আল্লাহ পাক বলছেন ওয়াবুদ রাব্বাকা, হে রাসূল আপনি আপনার রবের ইবাদত করুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত, ইয়াকিনের দরজায় পৌঁছার আগ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করুন। তো ইয়াকিনের দরজায় পৌঁছার আগ পর্যন্ত ইবাদত করুন, তার মানে কি? যদি ইয়াকিনের দরজায় পৌঁছে যায় তাইলে আর ইবাদত লাগবে? আপনি যদি আপনার ছেলেকে বলেন যে বাবা এই যে প্যান্ডেলের সর্বশেষ যেই খুঁটিটা আছে, ওই যে সাদা কাপড় পেঁচানো, তুমি একটা দৌড় দিয়ে ওই খুঁটি পর্যন্ত যাও, তাহলে সে ওই খুঁটি পর্যন্ত গেলে আপনার নির্দেশ পালন হয়ে গেল। এরপরে কি আর যাওয়ার দরকার আছে? কথা বলে না, যাওয়ার প্রয়োজন আছে? তো আল্লাহ তো বলছেন ওয়াবুদ রাব্বাকা, আল্লাহর ইবাদত করেন, আপনার রবের ইবাদত করেন। কতক্ষণ করবেন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত পৌঁছা পর্যন্ত, ইয়াকিন পর্যন্ত আপনি পৌঁছে যান, তখন পর্যন্ত আপনি ইবাদত করতে থাকেন। তো ওই হাসমতুল্লাহ সাহেব লিখেছেন যদি কেউ ইয়াকিনের দরজায় পৌঁছে যায় আর ইবাদত লাগে না। চমৎকার কথা। এখন এই আয়াত আপনি কোরআন খুললেন, আয়াতও পেয়ে গেলেন, একেবারে যেই আয়াতের রেফারেন্স দিয়েছে আপনি দেখলেন যে হ্যাঁ এখানে তো আছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের দরজায় পৌঁছা পর্যন্ত, বাস আপনিও বুঝে গেলেন। কিন্তু মুহতারাম হাজিরিন, এই যে ইয়াকিন শব্দ, এই ইয়াকিন শব্দের অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম কি করেছেন, সাহাবায়ে কেরাম ইয়াকিনের কি অর্থ করেছেন, আপনার তো কোনো খবর নাই, আপনি তো জানেনও না, আপনি তো বাস ওইটাই বিশ্বাস করলেন। অথচ সাহাবায়ে কেরাম, এই উম্মত, সমস্ত হক্কানি মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। তো দেখেন কোরআনের আয়াতও তেলাওয়াত করেছে, তরজমাটাকে বিকৃত করে ফেলেছে। তো তারা যে সীমা লঙ্ঘন করছে, এই সীমা লঙ্ঘনকারীরা কোরআন দিয়ে দলিল পেশ করবে, হাদিস দিয়ে দলিল পেশ করবে। কিভাবে? কোরআন তেলাওয়াত করবে সহি সহি, হাদিসের কিতাবের নাম বলে দিবে, বুখারী শরীফ এত খণ্ড এত নম্বর হাদিস, মুসলিম শরীফ এত নম্বর খণ্ড এত নম্বর হাদিস, সবকিছু আপনিও কিতাব খুললে ওই হাদিসও জায়গা মতো পেয়ে যাবেন। আপনি মনে করবেন যে না সব তো ঠিকঠাক আছে, কিন্তু তারা কি করলো? কোরআনের আয়াতের জায়গায় কোরআনের আয়াত ঠিকই আছে, হাদিসের জায়গায় হাদিস ঠিকই আছে, সমস্যাটা হলো তারা এর অর্থটাকে বিকৃত করে উম্মতের সামনে পেশ করলো। নবীজি বলেন এই হক্কানি উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, এরা এই সীমা লঙ্ঘনকারীদের হাত থেকে, এই এরা যে দ্বীনকে বিকৃত করবে, এই দ্বীন বিকৃতির হাত থেকে এই উম্মতের ওই সত্যনিষ্ঠ মানুষগুলো, ওই ভালো মানুষগুলো, ওই হক্কানি আলেমেরা, তারা এই উম্মতকে দ্বীন বিকৃতির হাত থেকে রক্ষা করবে, ইসলামকেও হেফাজত করবে। এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার ওয়ান্তিহাল আল মুবতিলিন, এই উলামায়ে কেরামের দায়িত্ব হবে বাতিলপন্থী, মুবতিল, এই মুসলমানদের মধ্যে কিছু বাতিলপন্থী হবে, গুমরাহ পথভ্রষ্ট, এরা ইসলাম সম্পর্কে কিছু মিথ্যাচার করবে, ইসলামের উপরে কিছু মিথ্যা অপবাদ দিবে। এই বাতিলপন্থীদের মিথ্যাচার এবং ইসলামের উপরে যে সমস্ত অপবাদ তারা দিবে, ইসলামকে ওই সমস্ত বাতিলপন্থীদের মিথ্যা অপবাদের হাত থেকে ইসলামকেও রক্ষা করবে, এই উম্মতকেও রক্ষা করবে। কাদের সম্পর্কে বলেছেন?
উলামায়ে কেরাম সম্পর্কে। আমার কথা বুঝে আসে? কাদের সম্পর্কে বলেছেন? উলামায়ে কেরাম সম্পর্কে। এই বাতিল পন্থী দ্বারা নবীজি কাদেরকে বুঝিয়েছেন, এটা বুঝার জন্য এখন আর আমাদের অনেক পড়াশোনার দরকার নেই। আমাদের মধ্যে তো এদের সংখ্যা মোটেও কম না। এই যে বর্তমান সময়ে যে নাস্তিক মুরতাদ গুলো আছে, এরা কি হক না বাতিল? হ্যাঁ, বাতিল। এই নাস্তিক মুরতাদ গুলো কয়েকদিন পরে পরে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে যেই কমেন্টস গুলো করছে, এই কথাগুলো, এগুলো কি সত্য কথা না মিথ্যা কথা? হ্যাঁ, একটাও কি সত্য কথা বলে? একটাও কি সত্য কথা বলে? রসুলের চরিত্র নিয়ে যে কথাগুলো বলেছে, এগুলো কি সত্য কথা? আম্মাজান হযরতে খাদিজার চরিত্র নিয়ে কথা বলেছে, সত্য না মিথ্যা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যা বলেছে, এগুলো কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। ওয়ান্তিহাল আল মুবতিলিন, এই বাতিল পন্থী, এই নাস্তিক, এই মুরতাদ, এরা ইসলাম সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার ছড়াবে, এখন তো এদের বড় একটা স্লোগান হলো যে ইসলাম এই টেরোরিজমকে শিক্ষা দেয়, সন্ত্রাসবাদ শিক্ষা দেয়, জঙ্গিবাদ শিক্ষা দেয়। ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, যারা বলছে তারাই জঙ্গিবাদ শিক্ষা দেয়, তারাই জঙ্গিবাদ শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এরা, কিন্তু নিজেদের দোষ ঢাকার জন্য মুসলমানদের উপরে এই মিথ্যাচারগুলো ছড়াচ্ছে, মিথ্যা অপবাদগুলো দিচ্ছে। নবীজি বলেন, এই সমস্ত বাতিল পন্থীদের মিথ্যাচারের হাত থেকে ইসলামকে রক্ষা করবে এই উলামায়ে কেরাম। এই রক্ষা শব্দটাকে আরবিতে বলে হেফাজত। রক্ষা শব্দের আরবি কি? তো নবীজি বলছেন যে এই বাতিলদের মিথ্যাচারের হাত থেকে ইসলামকে হেফাজত করবে উলামায়ে কেরাম। তাইলে ইসলামকে উলামায়ে কেরাম হেফাজত করবে, ইসলামের হেফাজতের দায়িত্ব নবীজি উলামায়ে কেরামকে দিয়েছেন। এখান থেকেই তো হেফাজতে ইসলাম সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? হেফাজতে ইসলাম। ওরা কয় যে ইসলামের তো হেফাজত আল্লাহ করবে, ইসলামের হেফাজত আল্লাহ করবে। আহমদ শফি আবার কে? আল্লাহ ইসলামকে হেফাজত করবে। হ্যাঁ, আল্লাহই তো ইসলামকে হেফাজত করবে, কিন্তু ভাই এই দুনিয়াটা তো দারুল আসবাব। এই দুনিয়াটাকে আল্লাহ পাক সাজিয়েছেন এমন ভাবে যে আল্লাহ পাক চাইলে কোনো উপকরণ ছাড়াই সব করতে পারেন, কিন্তু দুনিয়ার সব কাজ আল্লাহ পাক কারো না কারো মাধ্যমে করেন। এটাই দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? ইসলামকে হেফাজত আল্লাহ করবে, ঠিক আছে। তো তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে খাওয়ায় কে? তুমি বলো যে আল্লাহ খাওয়ায়। তো তোমাকে সন্তান দেয় কে? বলে যে আল্লাহ সন্তান দেয়। তোমার রিজিকের মালিক কে? সেও বলে যে না, আমাকে আল্লাহ রিজিক দেয়। তো যদি আল্লাহ রিজিক দেয়, তাহলে তুমি চাকরি করো কেন? যদি আল্লাহ সন্তান দেয়, তাহলে তুমি বিয়ে করতে গেলে কেন? তুমি যদি আল্লাহই তোমাকে খাওয়ায়, তাহলে তুমি ব্যবসা বাণিজ্য করতে যাও কেন? তুমি ঘরে বসে থাকো, বস চুপচাপ বসে থাকো, আল্লাহ তোমাকে খানাও দিবেন, আল্লাহ তোমাকে রিজিক দিবেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন, সব কিছু আল্লাহ তোমাকে দিয়ে দিবেন, তুমি এগুলা করতে যাও কেন? কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার নিয়ম হলো কোনো কিছুর মাধ্যমে, উপকরণের মাধ্যমে আল্লাহ পাক সব কাজ করেন। হেফাজত তো আল্লাহই করবেন, কিন্তু মাধ্যম হিসেবে কাউকে না কাউকে ব্যবহার করবেন। তো এই দ্বীনকে আল্লাহ পাক হেফাজত করবেন। তবে এই দ্বীন হেফাজতের জন্য আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে প্রথম বাছনি দিয়েছি, প্রথম নির্বাচন করেছি সামান্য কিছু মানুষকে, তাদেরকে নবুয়ত দিয়ে দিয়েছি। এরপরে দ্বিতীয়বার বাছনি দিয়ে আমার নির্বাচিত ভালো মানুষগুলোকে বাছাই করে ওদেরকে আমি কোরআন এবং হাদিসের ইলম দিয়ে দিয়েছি। এই মানুষগুলোর দায়িত্ব, এরা এই বাতিল পন্থীদের হাত থেকে এই দ্বীনকে হেফাজত করবে। এরা সব সময় মিথ্যা কথা বলতে থাকে, মিথ্যা কথা বলতে থাকে। একবার এক একটা এই আপনার বাজারের মধ্যে ছাড়ে, একবার বলে যে এই ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করে নাই, এখন এরা নিজেরা নারীবাদী সংগঠন করে এখন নারী অধিকারের কথা বলে। বলে কি বলে না? ইসলাম বলে নারীদেরকে অধিকার দেয় নাই। এই কুলাঙ্গারেরা, এই জাহেল মূর্খের দল, ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে? আমাদের নবীজি যখন দুনিয়াতে এসেছেন তখন তো নারীদের বাঁচারই কোনো অধিকার ছিল না। বাঁচার অধিকার ছিল? বাঁচার অধিকার ছিল? এক ব্যক্তি এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই হাতে আমি 11 জন কন্যা সন্তানকে মাটিতে জ্যান্ত পুঁতে দিয়েছি। 11 জন কন্যা সন্তান। নারীদের বাঁচার অধিকার ছিল না।
আল্লাহ পাক বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন ওই সময়ের অবস্থা এমন ছিল যখন কোনো পুরুষকে গিয়ে বলা হতো যে তোমার বিবির ঘরে তোমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন এই সংবাদটা শোনা মাত্র তার চেহারাটা রাগে ক্ষোভে অপমানে একেবারে কয়লার মতো কালো হয়ে যেত। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। যখন শুনতো আমার ঘরে মেয়ে হয়েছে, আমার বিবির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তো সে আর ওই এলাকায় ঢুকতো না, অন্য এলাকায় লুকিয়ে থাকতো। এলাকায় ঢুকলে মানুষ দেখবে, দেখে বলবে মেয়ের বাবা, কন্যা সন্তানের বাবা। এই অপমান সে সইতে পারবে না, এজন্য অন্য এলাকায় গিয়ে আত্মগোপন করে থাকতো। আল্লাহ বলছেন কোরআনে কারীমে, লুকিয়ে থাকতো। এরপর সুযোগের সন্ধানে থাকতো, এক সময় গিয়ে ওই কন্যা সন্তানটাকে লোক চক্ষুর আড়ালে এক সময় গিয়ে একটা মাটি গর্ত করে ওই গর্তের মধ্যে ওই জীবিত সন্তানটাকে পুঁতে ফেলতো। কন্যা সন্তানের বাঁচার অধিকার ছিল না, ইসলাম তাদেরকে বাঁচার অধিকার দিয়েছে। বলেন ঠিক কিনা? ইসলাম বাঁচার অধিকার দিয়েছে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমার আদালতের কাঠগড়ায় ওই সমস্ত কন্যা সন্তানদেরকে সারিবদ্ধভাবে আমি আল্লাহ দাঁড় করাবো এবং ওই কুলাঙ্গার পিতাদেরকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ওই কন্যাদেরকে প্রশ্ন করব, আজকে আমি আল্লাহর কাছে অভিযোগ করো কোন অপরাধে তোমাদের এই পিতারা তোমাদেরকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আমার কাছে অভিযোগ করো, আমি আল্লাহ এদের সমুচিত বিচার করব। তাহলে ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দিল, ইসলাম নারীদেরকে শিক্ষার অধিকার দিল। নারীদের শিক্ষার অধিকার তো দূরের কথা, যেখানে বাঁচার অধিকার নেই শিক্ষার অধিকার আসবে কোত্থেকে? নারীদের শিক্ষার অধিকার তো ইসলাম দিয়েছে, একমাত্র ইসলাম তাদেরকে শিক্ষার অধিকার দিয়েছে। বুখারী শরীফ খুলেন, কিতাবুল ইলম খুলেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নারীদের শিক্ষার জন্য আলাদা একটা অধ্যায় রচনা করেছেন। বাবুন হাল ইউজআলু লিন নিসাই ইয়াউমুন আলা হিদাতুন লিতালিমিহিন্না, নারীদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করা হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস দ্বারা সেখানে সাব্যস্ত করেছেন। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে ছিলেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে নবীজির ঘরে ঢুকলেন, 18 বছর বয়সে বিধবা হয়ে গেলেন। মাত্র 9 বছর বয়স, তাও আবার তার আরো 8 জন সতীন ছিল। 8 জন সতীন থাকার মানে হলো 8 দিন পরে একদিন নবীজিকে কাছে পেতেন। 9 বছর নবীজির ঘরে থাকার অর্থ হলো 8 জন সতীনকে সাথে নিয়ে থাকার অর্থ 9 বছরে উনি মাত্র 1 বছর নবীজিকে কাছে পেয়েছেন। এভারেজ যদি হিসাব করা হয়, এই 1 বছরে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে ঘরে বসে বসে এই পরিমাণ শিক্ষা অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন কানাত আ'লামা মিন্না ফিকহান ওয়া তিববান ওয়া শি'রান। আয়েশা আমাদের মধ্যে 3 সাবজেক্টে সমস্ত সাহাবায়ে কেরাম, দ্যাট মিন্স আপনার 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে আয়েশা আমাদের মাঝে 3 সাবজেক্টে সবচাইতে বেশি এক্সপার্ট ছিলেন, পারদর্শী ছিলেন। তাও আবার ওই সাবজেক্টগুলো খুব সহজ সহজ সাবজেক্ট না। আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইদের বোঝার জন্য বলছি, আপনারা যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়েন, কেউ তো আপনার এই কমার্সে পড়েন, সায়েন্সে পড়েন, আর্টস পড়েন, আপনার সায়েন্স আর্টস কমার্স এই তিনোটা সাবজেক্ট একসাথে মিলালে এই তিনোটা সাবজেক্ট যদি একসাথে আপনি পড়েন তাহলে ধরতে পারেন এই একটা সাবজেক্টের মতো তাও হবে না, এর চেয়েও আরো জটিল সাবজেক্ট। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যেই সাবজেক্টে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে পারদর্শী ছিলেন সেটা হলো ইসলামী ফিকহ, আল ফিকহুল ইসলামী, ইসলামিক ল। তিনি একজন লয়ার ছিলেন, তিনি একজন ইসলামী আইনজ্ঞ ছিলেন। তিনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আয়েশা ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় ইসলামী আইনজ্ঞ, ইসলামিক লয়ার। যেখানে আবু বকরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, উসমানের মতো ব্যক্তি, হযরতে আলীর মতো এরকম ইলমের সাগর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইলমের পাহাড়, আবু মুসা আশআরীর মতো এত বড় ফকিহ, হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুফতি, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম রাইসুল মুফাসসিরিন, এই সমস্ত সাহাবাদের মধ্যে আম্মা জান হযরতে আয়েশা সবচেয়ে বড় ফকিহ ছিলেন, ইসলামী আইনজ্ঞ ছিলেন, এই সাবজেক্টে সবচেয়ে বড় পারদর্শী ছিলেন। ওয়া তিববান, সাহাবায়ে কেরাম বলেন আয়েশা চিকিৎসা শাস্ত্রে আমাদের মধ্যে সবচেয়ে বড় পারদর্শী ছিলেন। চিকিৎসা শাস্ত্রে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন হযরতে আয়েশা। ওয়া শি'রান,
এবং 3 নম্বর হলো কবিতা আবৃত্তিতে হযরতে আয়েশা আমাদের মধ্যে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন। মুহতারাম ভাইও, আমি ইনসাফের সাথে আপনাদের কাছে জানতে চাই, আম্মাজান হযরতে আয়েশা সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে এই যে এত পারদর্শিতা অর্জন করলেন, এই পড়াশোনাটা তিনি কার কাছে করেছেন? সবাই বলেন, কার কাছে করেছেন? নবীজির কাছে করেছেন, নবীজির কাছে করেছেন। যদি ইসলাম নারী শিক্ষাকে সাপোর্ট না করত, তাহলে নবীজি আয়েশাকে তো কোনো শিক্ষা দিতেন না, আয়েশাকে মূর্খ রাখতেন। আয়েশা তো নবীজির ঘরে তো 9 বছর বয়সে আসলেন, 9 বছর নবীজির ঘরে আসার আগে তো আয়েশা এই সমস্ত ডিগ্রি নিয়ে নবীজির ঘরে আসেন নাই। 9 বছর বয়সের আগে তো নবীজি হযরতে আয়েশা এই পড়াশোনা করেন নাই, নবীজির ঘরে এসে পড়েছেন। যদি নারী শিক্ষাকে ইসলাম সাপোর্ট না করত, তাহলে তো নবীজি বলতেন, আয়েশা তোমার এত শিক্ষার দরকার নাই, তুমি তো নারী, তুমি ঘরে বসে থাকো, মূর্খ থাকো, এই কথা বলতেন কি বলতেন না? তাহলে এই আয়েশা নবীজির কাছে শিক্ষা অর্জন করার দ্বারা কি বোঝা গেল? ইসলাম নারী শিক্ষাকে সাপোর্ট করে কি করে না? আপনি রিজাল শাস্ত্রের কিতাব ঘাটেন, আসমাউর রিজালের কিতাব ঘাটেন, আল ইসাবা ফি তামিজিস সাহাবা হাফেজ ইবনে হাজার আসকালানির কিতাব ধরেন, আপনি তাহজিবুত তাহজিব দেখেন, তাহজিবুল কামাল দেখেন, সিয়ারু আলামিন নুবালা সহ রিজাল শাস্ত্রের কিতাব ঘাটেন, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে কমপক্ষে 1000 মহিলা সাহাবীকে এমন পাবেন যারা ওই যুগে কোনো না কোনো সাবজেক্টে পারদর্শিতা অর্জন করেছে। তাহলে ইসলাম নারী শিক্ষাকে অবশ্যই সাপোর্ট করে। এই কুলাঙ্গারগুলো ইসলামের উপরে মিথ্যাচার ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। এর মধ্যে তো আবার আরেক ঘটনা ঘটে গেছে। আমাদের দেশে বলে, একে তো নাচুন্না বুড়ি আরো গিয়া, কি বলেন, আরো গিয়া ঢোলে বাড়ি। ওই বুড়ির তো এমনিই নাচার স্বভাব, আবার এদিক দিয়ে যদি ঢোলের বাড়ির আওয়াজ শুনে, তাইলে এই বুড়িকে আর কে থামায়? বলেন ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদ গুলো, এই বাতিল গুলো, এই শয়তান গুলো এক তো ইসলামের বিপক্ষে এই মিথ্যাচার ছড়াচ্ছে, এর মধ্যে আবার ঢোলে বাড়ি পড়ে গেছে। আমাদের হাটহাজারীর হুজুর একটা মজলিসের মধ্যে নসিহত করতে গিয়ে বললেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে ক্লাস 5 এর পরে আর স্কুলে পাঠায়ো না। বলেন নাই যে ক্লাস 5 এর পরে আর মেয়েদেরকে স্কুলে পাঠায়ো না? এই কথাটা যখন হুজুর বললেন, তখন এরা কয় পাইছি, এই তো ঢোলে বাড়ি। এখন তো তারা তাদের যত টক শো আছে টেলিভিশনে, ইন্টারনেটে, বিভিন্ন প্রচার মাধ্যমে, তারা বলে যে এই যে বললাম না যে ইসলাম নারী শিক্ষাকে সাপোর্ট করে না, ওই যে দেখো মুসলমানদের একেবারেই সর্বোচ্চ ধর্মীয় নেতা ওই আহমদ শফি সাহেব বলছেন ক্লাস 5 এর পরে স্কুলে পাঠায়ো না। বাস খুব চায়ের টেবিল গরম করছে, সারা বাংলাদেশ গরম করে ফেলেছে। মুহতারাম ভাইও, আমি ওই সমস্ত কুলাঙ্গার শয়তানদেরকে প্রশ্ন করতে চাই, হাটহাজারীর হুজুর যদি নারী শিক্ষার বিপক্ষে হন, তাহলে বাংলাদেশে হাজার হাজার মহিলা মাদ্রাসা চলছে। এই মহিলা মাদ্রাসাগুলোর যেই সমন্বিত শিক্ষা বোর্ড ওয়েফাকুল মাদারিসিল আরবিয়া, এই বোর্ডের চেয়ারম্যান তো ছিলেন হাটহাজারীর হুজুর। এই বোর্ডের চেয়ারম্যান কে ছিলেন? হাটহাজারীর হুজুর ছিলেন, আহমদ শফি ছিলেন। আহমদ শফি যদি নারী শিক্ষার বিপক্ষে হতেন, এখন তো সময় নেই, নামাজের সময় সামনে চলে আসছে, এই যে মহিলা মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে আপনারা মনে করেছেন শুধু আমরা সরেও সরে আর আলিফ বা তাসা এবিসিডি পড়াই? না না না, আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসাগুলো তো দাওরায়ে হাদিস মাদ্রাসা তো হাজার হাজার বাংলাদেশে। দাওরায়ে হাদিস মানে হচ্ছে মাস্টার্স সমমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সনদের স্বীকৃতি দিয়েছেন, মাস্টার্সের মান দিয়েছেন। দাওরায়ে হাদিস মাদ্রাসার সংখ্যাই তো প্রায় 7 থেকে 8 হাজার হবে। এর মধ্যে আবার এই দাওরায়ে হাদিস থেকে আমরা মেধাবী ছাত্রীদেরকে বাছাই করে এদেরকে আবার বিভিন্ন সাবজেক্টের উপরে পিএইচডি কোর্স পর্যন্ত করাচ্ছি। এই মাদ্রাসাগুলোর অভিভাবক ছিলেন হাটহাজারীর হুজুর। যদি নারী শিক্ষার বিপক্ষে তিনি হতেন, তিনি তো বলে দিতেন মহিলা মাদ্রাসা সব বন্ধ। হাটহাজারীর হুজুর কি মহিলা মাদ্রাসা একটাও বন্ধ করেছেন? হ্যাঁ, তো তাহলে বোঝা গেল উনি নারী শিক্ষার বিপক্ষে না। তাহলে প্রশ্ন হলো উনি কেন এই কথা বললেন যে ক্লাস 5 এর পরে আর বাচ্চাদেরকে স্কুলে পাঠায়ো না? এই কথাটা কেন বলেছেন এটা আমিও বুঝি, আপনারা যারা সামনে আছেন সবাই বুঝেন, আর ওই শয়তানগুলাও বুঝে, ওই শয়তানগুলাও জানে হাটহাজারী হুজুর কি বলেছেন, কিন্তু সত্যকে গোপন করবে। নবীজি তো বলেছেন যে এই বাতিল পন্থীগুলো ইসলামের বিপক্ষে জেনে শুনে বুঝে শুনে মিথ্যা কথা ছড়াবে। এরাও জানে কেন ক্লাস 5 এর পরে মেয়েদেরকে স্কুলে পাঠাতে নিষেধ করেছেন। মুহতারাম ভাইও, আজকে এই ঢাকা শহরে আমরা আছি, ঢাকা শহরে বসবাস করি, চোখ কান সবারই খোলা। এখন এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর যে পরিবেশ, এই পরিবেশে কোনো রুচিশীল বাবা মার পক্ষে এই গান্দা পরিবেশে মেয়েটাকে পাঠানোর কোনো সুযোগই নাই। আমি ইসলামের কথা বলবো না, শুধু রুচি থাকলে
আরে সাভার, আপনাদের পাশে এই সাভার, আমরা ওখানে বাড়ি করেছি, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা জানেন, পত্রিকার কাটিং আমরা সংরক্ষণ করে রেখেছি। এই আমাদের দেশের সোনার ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি বিতরণ করছে। করছে কি করছে না? এই ঢাকা শহরের এই সমস্ত মহিলা হোস্টেলওয়ালা যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি গুলো আছে, পত্রিকার খবর, ওখানে গিয়ে গ্রাম বাংলার এই সমস্ত গরিব মেয়েরা তারা পড়াশোনা করে, মেধাবী মেয়েগুলো সেই রিক্সাওয়ালা, দিনমজুর, ভ্যান চালক, ওই সমস্ত এই কৃষক, শ্রমিক, এদের মেয়েরা কষ্ট করে পড়াশোনা করে ঢাকায় আসে, ভার্সিটিতে ভর্তি হয়। তাদের তো অনেক পয়সা নেই যে হোস্টেল ভাড়া করে থাকবে। ওই স্কুলে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ওখানকার রেজাল্টের বিনিময়ে তাদেরকে হোস্টেলে একটা সিট দেওয়া হয়। এই হোস্টেলের পক্ষ থেকে ওই ভার্সিটির হোস্টেলে যেই সিটটা ছাত্রীবাসে যেই সিটটা সে পায়, ওখানে গিয়ে দেখে একজন নেত্রী শুয়ে আছে। জিজ্ঞাসা করে, আপা এই সিটটা তো আমাকে দিয়েছে। হ্যাঁ, এটা তো তোমার সিট, এই সিটটা আপনি আমাকে ছেড়ে দেন। ওই নেত্রী বলে যে হ্যাঁ, তোমার সিট তো তুমি পাবেই, তবে একটা শর্ত। শর্ত কি? যে আমার দেশের অমুক নেতার মধ্যরাতে গিয়ে তার বিছানাটা একটু গরম করে দিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ বলো মুসলমান। এই সমস্ত চিত্র যখন আমাদের সামনে, তখন হাটহাজারীর হুজুর পড়ার বিরুদ্ধে বলেন নাই তোমার মেয়েটা ক্লাস 6-এ পড়বে। আরে আমি গাবতলী থেকে এসেছি, আমি লন্ডন আর আমেরিকা থেকে আপনাদের কাছে আসি নাই, গাবতলী থেকে এসেছি। আমার পাশে একটা সরকারি স্কুল, এই স্কুলের ম্যানেজিং কমিটির একজন ডাইরেক্টর এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর ক্লাস 6-এ আমার এই ক্লাস 6-এর মেয়েদের কাছ থেকে আমি কতগুলো মোবাইল জমা নিয়েছি, 11টা মোবাইল, এর মধ্যে 9টা মোবাইলে হুজুর এমন অশ্লীল আর উলঙ্গ ছবি, এই ছবিগুলো আপনাকে দেখানো তো দূরের কথা, আপনার সামনে বর্ণনাও দিতে পারবো না। মুহতারাম ভাইও, ক্লাস 6-এর মেয়ে, এখনো তো বালেগাও হয় নাই, এই মেয়েটার হাতে এই মোবাইল, এই মোবাইলের মধ্যে এই উলঙ্গ অশ্লীল ছবিগুলো, এগুলো নিয়ে যখন নাকি সহশিক্ষা চলছে, ছেলে মেয়েদের একসাথে শিক্ষা চলছে, বাবা তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, বাবা তার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, এখন তো কেউ কাউকে কিছু বলার নেই, বই খাতা কলম সবকিছু রেখে এই ছেলে মেয়েরা তাদের নিজেদের চরিত্র ধ্বংস করছে। হাটহাজারী হুজুর শিক্ষার বিপক্ষে বলেন নাই, ছেলে মেয়েদের চরিত্র ধ্বংসের বিপক্ষে কথা বলেছেন। নারী শিক্ষাকে ইসলাম সাপোর্ট করে। তা আমি যে কথা বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, তো উলামায়ে কেরামের দ্বিতীয় দায়িত্ব হলো ওয়ান্তিহাল আল মুবতিলিন, এই বাতিল, এই মিথ্যাচার, এই কুলাঙ্গার, এই শয়তানগুলো ইসলামের বিপক্ষে যে সমস্ত মিথ্যা কথা বলবে, এই মিথ্যা কথাগুলোর হাত থেকে ইসলামকে রক্ষা করবে, মুসলমানদেরকে হেফাজত করবে হক্কানি উলামায়ে কেরাম। এরপর সর্বশেষ নবীজি বলছেন 3 নম্বর দায়িত্ব হলো ওয়া তা'ওয়িল আল জাহিলিন। ভালো করে বুঝেন, ওয়া তা'ওয়িল আল জাহিলিন। আমার উম্মতের মধ্যে কতগুলো জাহেল, মূর্খ, অর্বাচীন, আদতে এরা জাহেল, বাস্তবে এরা মূর্খ, কোরআন হাদিস বুঝে না, কিন্তু ভাবখানা এমন নিবে যে এরা ইমাম আবু হানিফার চেয়েও কোরআন হাদিস বেশি বুঝে। ওয়া তা'ওয়িল আল জাহিলিন। সৌদি রুমাল একটা মাথায় দিবে, সৌদি রুমাল মাথায় দিয়ে নামের শুরুতে লাগাবে শায়েখ আর লাস্টে লাগাবে মাদানি। এই শায়েখ আর মাদানি আর সৌদি রুমাল মাথায় দিয়ে টেলিভিশনের পর্দায় এসে এবার এমন ভাব নিবে যে কোরআন হাদিস ইমাম আবু হানিফা কিচ্ছু বুঝে নাই, ইমাম মালিক কিচ্ছু বুঝে নাই, ইমাম শাফিঈ কিচ্ছু বুঝে নাই, ইমাম আহমদ কিচ্ছু বুঝে নাই, ওনারা কিছু বুঝে নাই, ওনাদের কাছে সব হাদিস পৌঁছে নাই, আমাদের কাছে সব হাদিস পৌঁছেছে, আমরা কোরআন হাদিসের যে ব্যাখ্যা করব এটাই সঠিক, এটাই মানো। এই ওয়া তা'ওয়িল আল জাহিলিন, এই মূর্খ অর্বাচীন গুলো আসলে কোরআন হাদিস কিছু বুঝে না, কিন্তু নিজেদেরকে এরকম বড় শায়েখ জাহের করে কোরআন হাদিসের কিছু অপব্যাখ্যা করবে। এই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই অপব্যাখ্যার হাত থেকে, ওই সমস্ত জাহেল মূর্খদের হাত থেকে এই মুসলমানদেরকে হেফাজত করবে এই উলামায়ে কেরাম। এই দল আমাদের দেশে আছে না নাই? এদের পরিচয় কি? হ্যাঁ, আমি তো আহলে হাদিস জীবনেও বলবো না। আহলে হাদিস তো ছিলেন ইমাম বুখারী, আহলে হাদিস ছিলেন ইমামে তিরমিজি, ওনারা আসহাবুল হাদিস ছিলেন। আহলে হাদিস মানে হলো এক একজন আহলে হাদিসের কয়েক লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম ইয়াহইয়া ইবনে মাইন আহলে হাদিস ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আব্দুর রহমান ইবনে মাহদি আহলে হাদিস ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু দাউদ আহলে হাদিস ছিলেন, 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যারা
লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, শুধু হাদিসের রিডিং এবং পাঠ মুখস্থ নয়, বর্ণনা সূত্র সহ ওনার থেকে নবীজি পর্যন্ত এই হাদিস কারা কারা বর্ণনা করেছে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যে সমস্ত হাদিসগুলো মুখস্থ জানেন, শুধু হাদিস জানেন, উনি বললেন যে না, আমার থেকে নবীজি পর্যন্ত যত বর্ণনাকারী আছে সবার নাম সহ মুখস্থ জানি, শুধু তাই নয়, প্রত্যেকের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সহ আমি জানি। ওনারা ছিলেন আহলে হাদিস। বর্তমান সময়ে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, যদি আপনি বুম মারেন, বুম্বিং করেন, তাও তো 10টা হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারবে না। এরা আহলে হাদিস না, এরা গায়রে মুকাল্লিদ। গায়রে মুকাল্লিদ মানে এরা কোনো ইমাম মানে না, নিজেরাই ইমাম। এদের কথা নবীজি বলেছেন ওয়া তাউযিল আল জাহিলিন। এই মূর্খ অর্বাচীন গুলো তারা বলবে, ইমামদের বিরুদ্ধে বলবে ওরা বুঝে নাই আমরা বুঝেছি। এই আমরা বুঝেছি বলে বলে এখন নতুন ইসলাম প্রচার করবে, নামাজ নতুন করে আপনাদেরকে শিখাবে। তুমি ভদ্র মানুষের মতো 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াও, এইতে তোমার নামাজ হবে না। 3 হাত ফাঁক করে দাঁড়াও। তুমি ভদ্র মানুষের মতো এভাবে নাভির নিচে হাত বাঁধবে, হবে না। নারীদের মতো বুকের উপরে এভাবে হাত বাঁধো। তুমি ভদ্র মানুষের মতো নামাজ পড়বে, হবে না। তুমি নামাজের মধ্যে ধীর স্থির থাকলে হবে না, বারবার শুধু এভাবে কি করতে হবে, হাত নাড়াইতে হবে। আরে এই যে বারবার হাত নাড়াচ্ছে, আপনি বলবেন যে হুজুর বুখারী শরীফে আছে। হ্যাঁ, বুখারী শরীফে আছে, আমি তো বলেছি। তারা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে। অবশ্যই বুখারী শরীফে আছে, অবশ্যই নবীজি বারবার হাত তুলেছেন, কিন্তু মুসলিম শরীফের হাত আপনি হাদিস খুলে দেখেন। আপনার বাবা যদি রাতের বেলা আপনাকে একটা হুকুম করে, কালকে সকালবেলা বাজারে আমার সাথে দেখা করবি, আর সকালবেলা যদি বলে যে না যাওয়ার দরকার নাই, আপনি কোনটা মানবেন? কথা বলেন, কোনটা মানবেন? সকালেরটা মানবেন। কেন? পরের কথাটা আগের কথাকে কি করে দেয়, রহিত করে দেয়। আপনাকে বুখারী শরীফের হাদিস দেখিয়ে দিল যে বারবার হাত তুলতে হবে। মুসলিম শরীফের হাদিস খুলেন, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নারফাউল আইদি ফাকালা মালি আরাকুম রাফিই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমুসিন উসকুনু ফিস সালাহ। নবীজি বলে, হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আমরা নামাজ পড়ছি আর খালি বারবার রফউল ইয়াদাইন করছি, রফে ইয়াদাইন করছি, হাত তুলছি। নবীজি এসে বলছেন যে আরে আরে ব্যাপারটা কি? আমি তোমাদেরকে বারবার হাত নাড়তে দেখছি, মনে হয় যেন অবাধ্য উঠের লেজের মতো তোমাদের হাত নড়ছে। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমুসিন, অবাধ্য উঠের লেজের মতো খালি হাত পা নাড়াও। উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে ধীর স্থির দাঁড়াও, নড়াচড়া বন্ধ করে দাও। তাইলে এবার কি হাত উঠাবেন নাকি হাত উঠানো বন্ধ করবেন? হ্যাঁ, নবীজি উঠিয়েছেন, অসংখ্যবার আমি স্বীকার করি উঠিয়েছেন, বারবার স্বীকার করি উঠিয়েছেন, কিন্তু পরে এটা রহিত হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এটা বুঝার জন্য বললাম। তো এই মূর্খ অর্বাচীন গুরু কোরআন হাদিসের মিথ্যা এবং অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এরা এই উম্মতকে হেফাজত করবে দিন বিকৃতির হাত থেকে এবং বাড়াবাড়ির হাত থেকে, মিথ্যাচার থেকে। এই আপনাদের এলাকার এই উলামায়ে কেরাম, তারা তাদের সেই দায়িত্বের অনুভূতিটুকুকে সামনে নিয়ে আজকে এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। অতএব আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হাত্তাল মাউত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মতো আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।